সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1 অর্থাৎ 6 পৃষ্ঠায় যে অনুশীলনী 1.1 আছে তার 1 নম্বর অঙ্ক ঝ পর্যন্ত গত ভিডিওতে আমি দিয়েছি, আশা করি দেখেছ। এবার আমি 2 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তার আগে একের যে শেষের অঙ্কটা আছে ঝ নম্বর, ওইটা আসলে ব্রিটিশ পদ্ধতিতে লিখতে বলেছে, আমরা এটা একটু দেখি। এখানে বলছে 50,301,538,000। তো আমরা এটাকে যদি ব্রিটিশ পদ্ধতিতে লিখতে যাই তাহলে আমাদের কিন্তু একক, দশক, শতক এই তিনটা জিনিস একই আছে। তারপরে হাজারের ঘরে 3 ঘর, একক, দশক, শতক এই তিনটা মিলা হচ্ছে হাজার। আবার পরের তিনটা মিলা হচ্ছে মিলিয়ন, এই পরের তিনটা মিলা হচ্ছে মিলিয়ন, তারপরের তিনটা মিলা হচ্ছে বিলিয়ন। এর বেশি আরও থাকতে পারে, তো এই তিনটা মিলা হচ্ছে বিলিয়ন। তা আমরা যদি এখন লিখি 50 বিলিয়ন, 50 এখানে 3 ঘর আছে, কিন্তু আমাদের 50 লিখতে তো 2 ঘর লাগে। সো আমরা এখানে 50 লিখব। 50 বিলিয়ন 301 মিলিয়ন, তাহলে এই 3 ঘরে 301 হবে, 301 মিলিয়ন। তারপরের 3 ঘর হলো 538,000, এই যে পরের এটা 5, এটা 3, এটা 8, আর বাকি তিনটা যে রইল এই তিনটা শূন্য বসাই দিতে হবে। তাহলে আমাদের এই পুরো সংখ্যাটা কি দাঁড়াইলো, যে 50, তারপরে 301, তারপরে 538, তারপরে তিনটে শূন্য, এই হচ্ছে আমাদের পুরো সংখ্যাটা। এখন আমরা 2 নম্বর অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কগুলা কথায় লিখতে বলছে। তো আমরা প্রথম অঙ্কটাই হচ্ছে এইটা। এটা হচ্ছে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত দুইটা মিলে হাজার। তাহলে এখানে কত হাজার? 45,789, 45,789। তো আমরা এভাবে 45,789 এভাবে লিখব। তারপরে এভাবে একটা টান দিয়ে তারপরে বাংলায় লিখব যে 45,789। এভাবে আমরা প্রত্যেকটি সংখ্যা প্রকাশ করতে পারি। 41,007, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ, লক্ষর ঘরে যেহেতু এখানে আসছে তাহলে এখানে লক্ষ, 8,91,071, 8,91,071, তাহলে 8 লক্ষ, 8 বাংলায় লিখতে হবে 8.5, 8,91,000, 91,000, তারপরে তোমার 71, এভাবে আমরা লিখব। এবার দেখি 2-এর খ নম্বর অঙ্কে কি বলছে। 2-এর খ নম্বর অঙ্ক, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে 2 আছে, তাহলে লক্ষের ঘরে যদি 2 থাকে তাহলে আমাদের 2,78,000। আবার এনে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ, লক্ষের ঘরে একটা ঘর আছে, তাহলে 7,90,678। আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটাও আমাদের একই নিয়ম যে 8,90,075। তারপর
গ নম্বর, গ নম্বরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে পরে আমরা এই প্রথমেই এই নিযুত থাকলে দুইটা মিলা একক, দশক, শতক, হাজার, অযুত, সরি এটা তো গ নম্বর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যদি নিযুত থাকে তাহলে দুইটা মিলা হচ্ছে লক্ষ, দুইটা মিলা লক্ষ। তাহলে এই দুইটা মিলায় হচ্ছে লক্ষ, 44,785,। আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 68,70,509। তাহলে 68,70,509 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 71,05,070, 71,05,070। তারপরে ঘ নম্বরে এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘর আছে, তাহলে 5 কোটি। তাহলে 5 কোটি যদি হয় তাহলে 5 কোটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 8,77,003, 8,77,003। তাহলে কি দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি, এই যে 5 কোটি, 5,77,000, 77,003। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি কথায় লিখি তাহলে এইভাবে আমরা লিখব। এবার ঘয়ের পরেরটা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9,43,09,799। আবার এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,39,765, 8,39,765। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।